হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হিনো ওয়াকে 1J চেসিস নিয়ে বিস্তারিত কথা বলবো। মূলত হিনো নামেই চেসিসটি পরিচিত। অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় এবং নির্ভরযোগ্য হলো হিনো প্রতিষ্ঠানটি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল কোম্পানি টয়োটা এর হেভি ভেহিকেল প্রোডাকশন লাইন আপটি হলো হিনো। মূলত কমার্শিয়াল ভেহিকেল বা বাণিজ্যিকভাবে বাস ট্রাক এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিন তৈরি করে আসছে হিনো মোটরস লিমিটেড। এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে 1942 সালের 1 মেতে। এদের বাস ও ট্রাক ইন্ডাস্ট্রিটি মূলত এদের চালিকা শক্তি। এদের বাস সেক্টরটি বড় হলেও এদের সব বাস চেসিস বাই এক্সেল বা 2টি এক্সেলের। RU, HL, RM, RK, AK, FC, XJTU এদের মধ্যে অন্যতম এবং বহুল পরিচিত। বাংলাদেশের বাজারে হিনোর রয়েছে শক্ত অবস্থান। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর সবচেয়ে বেশি হিনো গাড়ির প্রচলন বাংলাদেশে। আমাদের দেশে বাসের সামনে হিনো লোগোটি আজকাল প্রায় সব বাসেই শোভা পায়, কারণ এই হিনো লোগো ছাড়া বাংলাদেশের বাসগুলো অসম্পূর্ণ মনে হয়। মূলত এই হিনো বা হিনো লোগোর পরিচিতির বাহক হলো হিনো একে 1J। বাংলাদেশে বহুল প্রচলিত বাসটি হলো এই একে 1J সিরিজের। মূলত ফ্রন্ট ইঞ্জিনের চেসিস একে এর এই 1J এবং তার লং লাস্টিং পারফরমেন্সের জন্যই জনপ্রিয়। একটা 1J চেসিস স্টক ইঞ্জিন দিয়ে একাধারে 1 যুগের বেশি সার্ভিস দিতে সক্ষম, যা অন্য কোনো চেসিসে এই দামে অফার করতে পারবে না। যদিও আমরা হিনো একে 1Jকে ট্রাক চেসিস হিসেবে জানি, তবে তা প্রথম দিকেরগুলো ছিল, কিন্তু পরবর্তীতে তার বাস চেসিসের সংস্করণ বের করে এর হুইল বেস সাইজ 5000 মিলিমিটার থেকে 5800 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। পুরো চেসিসটি 10200 থেকে 11080 মিলিমিটার দৈর্ঘ্যের হয়। রিজিয়ন ভেদে মূলত চেসিসের দৈর্ঘ্য নির্ভর করে, তবে বডি ফেব্রিকেশনের সময় তার সুবিধা মতো ছোট বড় করা যায় এবং সিটিং কনফিগারেশন নির্ভর করে অপারেটর ভিত্তিক, তবে 40টি পর্যন্ত আরামদায়ক সিট বসানো সম্ভব। চেসিসের সামনে থেকে প্রথম এক্সেলের দূরত্ব প্রায় 1890 মিলিমিটার এবং দ্বিতীয় এক্সেল থেকে চেসিস ফ্রেমের শেষ অংশের দূরত্ব 3150 মিলিমিটার। চেসিসটি প্রায় 2410 মিলিমিটার চওড়া। মাঝারি আকৃতির এই চেসিসের ওজন 4500 কেজি পর্যন্ত হয়ে থাকে। এর স্টিলের পুরুত্ব প্রায় 10 মিলিমিটার এবং সর্বোচ্চ বহন ক্ষমতা 14000 কেজি পর্যন্ত। 8 বোল্ট বিশিষ্ট 20 ইঞ্চির 6টি রিম রয়েছে, অতিরিক্ত এক সেট স্পেয়ার হুইল এবং সর্বমোট 60টি টায়ার রয়েছে এই চেসিসে। ফ্রন্ট ইঞ্জিনের এই চেসিসের 2টি এক্সেলের কোনোটিতেই নেই এয়ার সাসপেনশন। সামনে ও পিছনে লিফ স্প্রিং এর সাথে টেলিস্কোপিক শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। এয়ার সাসপেনশন না হলেও বেশ আরামদায়ক অন্যান্য চেসিসের তুলনায়। ABS বা EBD না থাকার পরেও এর ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো। এয়ার ব্রেক বুস্টার সহ এবং এর সাথে এক্সস্ট ব্রেক একে খুব সহজেই গতি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ভেজা বা বৃষ্টিতে ব্রেকিং পারফরমেন্স বেশ বাজে রকমের। অভিজ্ঞ চালক না হলে এটির ওভার স্পিড কন্ট্রোলিং বেশ বিপজ্জনক, তাই ভেজা রাস্তায় ধীরে চালানো ছাড়া উপায় নেই। এর ইঞ্জিনটি হলো হিনো J08CNA, যা একটি হিনো J08 সিরিজের ইনলাইন ফুয়েল ইনজেক্টেড পাম্প বিশিষ্ট 4 স্ট্রোকের উলম্ব সেটআপ। ওভারহেড বাল্ব শ্যাফটের 24 বাল্ব বিশিষ্ট 7961 সিসির 4 স্ট্রোক 6 সিলিন্ডার ন্যাচারাল অ্যাসপারাইটেড ওয়াটার কুলড ইঞ্জিন। এর প্রতিটি সিলিন্ডারে 4টি করে ভাল্ব রয়েছে। অন্য একটি টার্বোচার্জড ইউনিট রয়েছে। ন্যাচারালি অ্যাসপারাইটেড এই ইউনিটটি মূলত টার্বোবিহীন একটি ইঞ্জিন। টার্বোচার্জড ইঞ্জিনে মূলত এক্সহস্ট পুনরায় বাতাসের সংমিশ্রণে ইঞ্জিনে পৌঁছায়, কিন্তু এই ইঞ্জিনে তা নয়। এটি প্রকৃতি থেকে সরাসরি অক্সিজেন সমৃদ্ধ বাতাস শুষে নেয় এবং অভ্যন্তরে দহনের জন্য, যা সম্পূর্ণ ল্যাগ ফ্রি। এই ইঞ্জিনের সুবিধা হলো এর মেনটেনেন্স এবং রিপেয়ার করা সহজ, অনেকদিন ব্যবহার উপযোগী, স্মুথ কারেন্ট পিকআপ রেসপন্স এবং তুলনামূলক কম ইঞ্জিন হিটিং। তবে কিছু খারাপ দিকও রয়েছে, যেমন ফুয়েল ইকোনমি কম এবং পাওয়ার লেকিং বেড়ে যায় যদি বাতাস ঠিকঠাকভাবে না পায়। তাই এয়ার ইনটেক পার্টসগুলো, বিশেষ করে এর এয়ার ফিল্টার এবং ইনটেক হোস পাইপ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এই ইঞ্জিনের বোর 114 মিলিমিটার এবং স্ট্রোক 130 মিলিমিটার। এটি 711 মিলিমিটার চওড়া এবং 1253 মিলিমিটার লম্বা এবং 902 মিলিমিটার উঁচু। ইঞ্জিন অয়েল ও তেল ব্যতীত এর ওজন 565 কেজি। এই ইঞ্জিনটি 2900 RPM-এ 207 হর্স পাওয়ার এবং 1500 RPM-এ 554 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এর কুলেন্ট ক্যাপাসিটি প্রায় 11 লিটার। এতে ব্যবহার করা হচ্ছে হিনোর নিজস্ব মডেল LJ06S ট্রান্সমিশন, যা সর্বমোট 7 গিয়ারের, 6টি সামনে এবং একটি পেছনে। পাওয়ার এক্সেলের ঘূর্ণন 5.125 RPM। এর ট্রান্সমিশনে ব্যবহার করতে হয় SAE90 API GL4 গ্রেডের 9 লিটার অয়েল গিয়ার, যা প্রতি 30,000 কিলোমিটার পর পরিবর্তন করতে হয়। এর ডিফারেন্সিয়ালে 14 লিটার
SAE 90 গ্রেডের হাইপারেটেড গিয়ার অয়েল ব্যবহার করতে হয়, যা প্রতি 30,000 কিলোমিটার পর পরিবর্তন করতে হয়। 7,961 সিসির ন্যাচারাল অ্যাসপারেটেড এই ডিজেল ইঞ্জিনটি ইউরো 1 এমিশন স্ট্যান্ডার্ড সার্টিসফাইড। আকার অনুযায়ী এর পাওয়ার কম মনে হলেও এর গতি বা লোড ক্যাপাসিটি বাস্তবে অনেক বেশি। এই ইঞ্জিনের আদর্শ ঘূর্ণন 550 RPM এবং সর্বোচ্চ ঘূর্ণন 4000 RPM পর্যন্ত। এর টপ স্পিড প্রায় 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, তবে ষষ্ঠ গিয়ারে 2300 RPM চালালে এটি সর্বোচ্চ ফুয়েল ইকোনমি দিতে সক্ষম, স্পিড 80 থেকে 85 কিলোমিটার ঘন্টা। এই ইঞ্জিনের অয়েল ক্যাপাসিটি 14.5 লিটার। এর ইঞ্জিন অয়েল গ্রেড SAE 15W40। 4 স্ট্রোকড গ্রেড বিশিষ্ট এই ডিজেল ইঞ্জিন লুব্রিকেট অয়েল ব্যবহার করতে হবে। এর কুলার ক্যাপাসিটি প্রায় 22 লিটার পানিসহ। .3 বা .4 গ্রেডের 1.5 লিটার ব্রেক এবং ক্লাচ ফ্লুইড ব্যবহার করা হয়, যা প্রতি 1 বছর পর পরিবর্তন করতে হয়। এয়ার ফিল্টার প্রতি 48,000 কিলোমিটার এবং ফুয়েল ফিল্টার প্রতি 10,000 কিলোমিটার পর পরিবর্তন করতে হয়। এটির স্টিয়ারিং হুইলটি টেলিস্কোপিক টাইপ, যা চেসিসের সামনে বেশ উঁচুতে বসানো। সামনের অ্যাক্সেলারেশন এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 260 মিলিমিটার। এর স্টিয়ারিং হুইলে 2.5 লিটারের ট্যাক্সরন গ্রেডের পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্যবহার করতে হয়। প্রথমে 5,000 কিলোমিটার এবং পরে প্রতি 60,000 কিলোমিটার পর পরিবর্তন করতে হয়। এই চেসিসের পারফরম্যান্স অনেকাংশে নির্ভর করে বাস বানানো বা বডি ফেব্রিকেশনের উপর। পরিপূর্ণ ওজন এবং নির্দিষ্ট গতি ও ভালো ইঞ্জিন অয়েল ব্যবহার করলে এটি প্রায় 3 থেকে 4 কিলোমিটার প্রতি লিটার ডিজেলে মাইলেজ দিতে পারবে। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 200 থেকে 220 লিটার। 200 লিটার তেলে এটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে 600 কিলোমিটারেরও বেশি দূরত্ব পাড়ি দিতে সক্ষম। তবে বডি বানানোর সময় এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বাড়ানো হয় 400 লিটার পর্যন্ত। এতে ফুট ব্রেক, হ্যান্ড ব্রেক এবং পুশ ব্রেক রয়েছে। এর সম্পূর্ণ ব্রেক এবং ক্লাচ কাজ করে বাতাস এবং অয়েলের সংমিশ্রণে, অর্থাৎ সার্ভো-এর মাধ্যমে অয়েল এবং বাতাসের সংমিশ্রণ তৈরির ফোর্স এর ব্রেক ক্লাচ অপারেটর করে। ABS না থাকলেও শুকনো রাস্তায় এর ব্রেকিং অত্যন্ত সেরা, কিন্তু ভেজা রাস্তায় বেশ ব্রেক পেতে হয় ব্রেক করতে। বাংলাদেশের পরিবহন সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহার করা চেসিস হিনো একে 1J। বাংলাদেশে প্রায় 60% পরিবহন হিনো একে 1J চেসিসের বাস ব্যবহার করে। হিনো একে 1J নতুন চেসিসের দাম 55 লাখ টাকা। রিকন্ডিশন দামে প্রায় 15 থেকে 20 লাখ টাকায় এই চেসিস পাওয়া যায়। ভর্তি খরচ হয় 13 থেকে 15 লাখ টাকা এবং আফটার থেকে বডি করতে 16 থেকে 18 লাখ টাকার মতো খরচ হয়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।